সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু প্রশ্ন দেখব। প্রশ্নগুলো হলো সাধারণ জ্ঞানের প্রশ্ন। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ফিল্ড স্টাফ পদে পরীক্ষায় এসেছিল। পরীক্ষা হয়েছিল 20/6/2025 সালে। প্রথম প্রশ্নটি হলো খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? অপশন ক বাগদাদ, খ দামেস্ক, গ সিরিয়া এবং ঘ ইরান। এর সঠিক উত্তর হবে ক বাগদাদ। প্রশ্নটি হলো প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি কোনোটিই নয়? এর সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্নটি হলো ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় কোন স্থানে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা কলেজের সামনে। তো এর সঠিক উত্তর হবে ঢাকা মেডিকেল কলেজের সামনে। 4 নম্বর প্রশ্ন, বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা এর আশেপাশে, চট্টগ্রাম এর আশেপাশে, যশোর ও এর আশেপাশে, সিলেট ও এর আশেপাশে। তো এর সঠিক উত্তর হবে ঢাকা ও এর আশেপাশে। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? সামাজিক চেতনা, দ্বিজাতি তত্ত্ব, বাঙালি জাতীয়বাদ, অসাম্প্রদায়িকতা। এর সঠিক উত্তরটি হবে বাঙালি জাতীয়তাবাদ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 11, 2, 12 এবং 10। এর সঠিক উত্তর হবে 10 নং সেক্টরের অধীনে ছিল। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের মেন উদ্দেশ্য কি বা মূল উদ্দেশ্য কি? মানবিক করিডোর, রোহিঙ্গা ইস্যু, জুলাই বিপ্লব, অর্থনৈতিক সহায়তা। এর সঠিক উত্তর হবে রোহিঙ্গা ইস্যু। 1971 সালের পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন মিউনাইট, অপারেশন ঢাকা, অপারেশন সার্চলাইট, অপারেশন টর্চলাইট। এর সঠিক উত্তর হবে অপারেশন সার্চলাইট। বর্তমান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? জনাব বশির উদ্দিন, জনাব তৌহিদ হোসেন, জনাব মাহফুজ আলম, জনাব আসিফ নজরুল। এর সঠিক উত্তর হবে জনাব বশির উদ্দিন। 2024 সালের গণঅভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? আগস্ট গণঅভ্যুত্থান, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, ছাত্র জনতা গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থান। এর সঠিক উত্তর হবে জুলাই গণঅভ্যুত্থান। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? রাশিয়া, ভারত, চীন, যুক্তরাষ্ট্র। এর সঠিক উত্তর হবে চীন। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? জম্মু, বোরগাম, পেহেলগাম, লাদাখ। এর সঠিক উত্তর হবে পেহেলগাম। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটোর সদর দপ্তর লন্ডন, হেগ, প্যারিস, ব্রাসেলস। এর মধ্যে সঠিক উত্তর হবে ব্রাসেলস। বিমস্টেকের বর্তমান সভাপতি রাষ্ট্র বা সভাপতি দেশ কোনটি? বিমস্টেকের বর্তমান সভাপতি দেশ হলো বাংলাদেশ। আগে ছিল থাইল্যান্ড, বর্তমানে বাংলাদেশ। বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? মালয়েশিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত না সৌদি আরব? এর সঠিক উত্তর হবে সৌদি আরব। বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি? পৃথককারী নদীর নাম হলো হারিয়াভাঙ্গা নদী। নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে? 90 দিন পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন, 90 দিন পর পর। কোনটি আবিষ্কার ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? বিং বাদে সবগুলোই সোশ্যাল প্ল্যাটফর্ম, সুতরাং সঠিক উত্তর হবে বিং। বর্তমান বাংলাদেশ পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়। এর সঠিক উত্তর হবে লিটন কুমার দাস। স্ক্যাবি রোগ হয় কিসের অভাবে? স্ক্যাবি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। তো আশা করি প্রশ্নগুলো ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।